হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়েছি 18 জুলাই 2025। তো আজকে কোন কোন চাকরি সার্কুলার হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে একে একে দেখিয়ে দেবো। তা চলুন শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো আমি চাকরির যে ডাক পত্রিকায় চলে আসলাম, তো দেখতে পাচ্ছেন 18 জুলাই 2025। তো কোন কোন চাকরি পাবলিশ হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন দেখা যাক। তো প্রথমে চলে আসলাম, তো দেখতে পাচ্ছেন যে চাকরির ডাক 18 জুলাই। তো প্রথমে যেটা আছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, এখানে পদ সংখ্যা 185 জন। তো এটি নিয়ে ইন ডিটেলস আমার ভিডিও দেওয়া আছে, অলরেডি আপনারা দেখে নেবেন। যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন। তারপর সিভিল সার্জন জয়পুরহাট, এখানে পদ সংখ্যা 75 জন। তারপর জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, এখানে লোক নেবে 29 জন। তারপর আছে জেলা প্রশাসক কুষ্টিয়া, তো এখানে লোক নেবে 23 জন। তারপর আছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, এখানে লোক নেবে 14 জন। তারপর আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা যোগ দিতে ইচ্ছুক, তো এখানে 86তম বিএমএফ স্পেশাল এমপিসি কোর্সে আপনার লোক নেওয়া হবে। তো তারপর আছে জেলা প্রশাসক কুড়িগ্রাম, তো এখানে লোক নেবে 41 জন। তারপর আছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, তো এখানে লোক নেবে 15 জন। তারপর জেলা প্রশাসক রংপুর, এখানে লোক নেবে 18 জন। তারপর জেলা প্রশাসক কার্যালয় ঢাকা, তো এখানে লোক নেবে 15 জন। তারপর এলপি গ্যাস যে লিমিটেড, এখানে লোক নেবে 9 জন। তারপর লাস্ট যেটা আছে সেটা হলো আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে লোক নেবে 26 জন। তারপর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তো এখানে লোক নেবে 177 জন। অলরেডি এই চাকরির ইন ডিটেলস ভিডিও আমার দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর আছে লাস্ট যেটা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, তো এখানে লোক নেবে 40 জন। তো এই ছিল যে মূলত 18 জুলাই 2025 শুক্রবার যে চাকরি আপডেট এসেছে, তো সেগুলো আমি আপনাদের মাঝে একে একে দেখিয়ে দিলাম। তো এরপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা বা কোনো চাকরির ইন ডিটেলস ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদের ওই চাকরির সার্কুলার নিয়ে ইন ডিটেলস ভিডিও একটা বানিয়ে দেবো। তো আর একটা কথা বলে যাচ্ছি, তো সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যেমন জেলা প্রশাসক যে অনেকগুলোই আছে, প্রত্যেক জেলায় আছে জেলা প্রশাসক যে নিয়োগ দিয়েছে। তো জেলা প্রশাসক কুড়িগ্রাম, এখানে শুধুমাত্র কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে। যেমন আছে এখানে জেলা প্রশাসক রংপুর, এখানে শুধুমাত্র রংপুরের জেলার স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে। এক জেলার প্রার্থী অন্য জেলায় কখনোই আবেদন করতে পারবেন না। তো এটি জাস্ট আপনার একটু মাথায় রাখবেন। যেমন জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, এখানে শুধুমাত্র মুন্সিগঞ্জের স্থানীয় বাসিন্দারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল 18 জুলাই 2025 আজকে চাকরির যে নতুন নতুন যে চাকরি সার্কুলার, সেগুলো আজকে আমি আপনাদের মাঝে এক নজরে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটার সাথে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।